তো এটা আমার অনেক পরিণত, অনেক ম্যাচিউর নির্মাণের সিনেমা। সব দিক দিয়ে এটা আমার ছয় দিলে মন যেতে অনেক ভালো সিনেমা দাগি। অনেক বেশি নাম্বার দেবো আমি দাগিকে। আমি এখন একটা আলহামদুলিল্লাহ যে কোনো নেগেটিভ রেসপন্স একটাও পাইনি। একজনও আড়ালে বা সামনে মুখের উপর কেউ আলহামদুলিল্লাহ বলবো যে পাইনি এখন পর্যন্ত। আমরা যারা নির্মাতারা কাজ করি একটা জিনিসের জন্য, দর্শককে ইমোশনালি এঙ্গেজ করার জন্য, তাকে অন্তরটাকে আলোড়িত করার জন্য। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে একটাও নেগেটিভ রেসপন্স আমি পাইনি, নট এ সিঙ্গেল। যারাই দেখেছেন তারাই ভালো বলছেন, অনেকে উচ্ছ্বসিত প্রশংসা করছেন। গল্পের কথা আমি বলেছি, গল্পের প্রশংসা করছেন। নিশোর অভিনয়ের কথা সবাই বলছেন যে নিশো তার সর্বশ্রেষ্ঠটাই দাগিতেই দিয়েছে। এই যাবৎকালের নিশোর সর্বশ্রেষ্ঠ অভিনয় এই দাগিতেই ছিল। আমার সর্বশ্রেষ্ঠ নির্মাণ বলছেন অনেকে। সো আলহামদুলিল্লাহ অনেক 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 ব্যাপক পজিটিভ রেসপন্স পাচ্ছি। মোশাররফ ভাই, সিয়াম ভাই, সবারই একটা বেশ জম্পেশ একটা লড়াই চলছে। এই লড়াইয়ে আজকে যে ফিডব্যাক আপনি দেখেছেন, কতটা এগিয়ে থাকবে আগে? অ্যাকচুয়ালি লড়াইটা তো না, এখানে আমরা কেউ মল্লযুদ্ধে নামি নাই যে কুস্তি করে ফেলে দেব। প্রত্যেকেই তাদের গল্প নিয়ে এসছে এবং সেই গল্পে যতখানি জোর, চরিত্রে যতখানি জোর, অভিনয়ে যতখানি জোর, সেই অনুযায়ী দর্শক রেসপন্স করবে। দর্শক যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা আস্তে 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 দর্শক রেসপন্স করে দেবে এবং দর্শক সংখ্যা গ্র্যাজুয়ালি কমতে থাকে। এখানে আলাদা আর কোনো অঙ্ক নেই। দর্শক ভালো লাগলে শো বাড়ে, দর্শক ভালো না লাগলে আস্তে আস্তে শো কমতে থাকে। সেই হিসাবে একটা কিন্তু অভূতপূর্ব জিনিস আছে যে আমার যতখানি মনে পড়ে না এর মধ্যে যে কোনো ঈদে একসাথে 6টা ডিফারেন্ট নির্মাতার 6 জনের লিড অ্যাক্টরের 6টা সিনেমা কোনো ঈদে এসছে কিনা আমি জানি না। সো আজকে সকালে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে বলেছিলাম যে এটা স্মরণকালের সবচেয়ে বড় ঈদ সিনেমা ফেস্টিভ্যাল হচ্ছে। মানে এই একটা ঈদ সিনেমার একটা উৎসব, মানে 6 ধরনের সিনেমা, 6 জন স্টার বা 5 জন স্টার সব একসাথে মানুষ একই সময় দেখতে পাচ্ছে। সো এটা ভালো খবর, এটা এনজয় করি আমি এটাই আমাদের, আমি অনেকেরই সবারই সাকসেস আশা করি। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার। দর্শক বাড়বে, প্রেক্ষাগৃহ বাড়বে, সব দিক দিয়ে ভালো। শো এর বাড়া কমার হিসাবটা অ্যাকচুয়ালি তো প্রডিউসার বলতে পারবে। আমরা এখন পর্যন্ত দাগি আর বরবাদ সমান সংখ্যক শো নিয়ে মাল্টিপ্লেক্সগুলোতে আছি। সিঙ্গেল স্ক্রিন তো শাকিব খান বরাবরই ছিলেন, উনি প্রথম দিকে তো অলওয়েজ তার সিনেমাই চলে, আর তার উপর 2টো সিনেমা আসছে। তো সেই হিসাবে ওখানে সিঙ্গেল স্ক্রিনে ওনার শো বেশি যাচ্ছে। কিন্তু মাল্টিপ্লেক্সে আমরা দাগে এবং বরবাদ সমান সংখ্যক সিনেমা শো নিয়ে আসছেন। দর্শক যে রেসপন্স পাচ্ছি, দর্শক যেভাবে ভালো বলছে, আমরা আশাবাদী যে আমাদের শো অবশ্যই বাড়বে, আশা করি ইনশাল্লাহ। জঙ্গলি দেখতে চাইবো, সিয়ামের ছবি, মাই বয় সিয়ামের ছবি দেখতে চাইবো। সিয়ামের সাথে অনেক কাজের অভিজ্ঞতা আছে আমার, আমি তার সাফল্য কামনা করি আন্তরিকভাবে। বরবাদ দেখতে চাইবো, আমাদের হৃদয় নাটক ইন্ডাস্ট্রি ফেলো ছোট ভাই, তার ছবি দেখতে চাইবো, অবশ্যই দেখতে চাইবো, কেন চাইবো না। দেখতে চাইবো, জীবনের ছবি দেখতে চাইবো, মোশাররফের ছবি দেখতে চাইবো। সময় করে উঠে কখন পারবে, সময় এক সময় দেখবো আস্তে আস্তে। এই পাড়ায় তো ঘুরবো করবো, আগামী কিছুদিন দেখে ফেলবো। আমি আমার বিবেচনা থেকে, আমি আমার ডিরেক্টর, আমার এটা থেকে বলে আমার প্রথম সিনেমার চাইতে দাগি অনেক ভালো সিনেমা। ইন টার্মস অফ মেকিংয়ের জায়গা থেকে আমি আরও অনেক বেশি, এখনও অনেক বেশি পরিণত, এবং আমি এখন আমার সিনেমাটা বানানোর চেষ্টা করেছি। ছুঁয়ে দিলে মনের সময় আমি ইন্ডাস্ট্রিকে অনেক বেশি মাথায় রেখেছিলাম। ইন্ডাস্ট্রির ফর্মুলা অনেক ডমিনেট করেছিল আমাকে। তো এইটা আবার আমি আস্তে আস্তে সময় গেছে, হাত পেকেছে, এখন বুঝেছি ইন্ডাস্ট্রির ফর্মুলাকে রেখে দর্শকের মনও জয় করে নিজের সিনেমাটা কীভাবে বানাতে হয়। তো এটা আমার অনেক পরিণত, অনেক ম্যাচিউর নির্মাণের সিনেমা, টেকনিক্যালি অনেক ভালো এবং অভিনয় সব দিক দিয়ে এটা আমার ছয় দিলে মন যেতে অনেক ভালো সিনেমা দাগি। অনেক বেশি নাম্বার দেবো আমি দাগিকে। আমি অলওয়েজ গল্পের কথাই বলবো। যদি নয়ার কোনো ফিল্ম বা কোনো স্টাইলাইজ ফিল্ম বানাই, ফিল্ম নয়া যদি কিছু বানাই, তাহলেও আমি
গল্প অনুযায়ী এবং কন্টেন্ট অনুযায়ী যাকে দরকার তাকেই নেব, যাকে দরকার আমার প্রয়োজন হবে। আমি কি বলবো, আমি একটা তরুণ তরুণীর গল্প বলতে চাইলে পুলিশও যাবে, যায় কি না সেটাও দেখতে হবে। আমার যদি দেখা যায় যে কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র বা কলেজ পড়ুয়া ছাত্রের প্রেম গল্প বলতে চাইলে যেটা সেখানে যার যায় তাকেই নেব। বা যেখানে যে গল্প অনুযায়ী আমি কাজ করবো। আমি এখনও শিওর না কার সাথে কাজ করবো, কার সাথে কাজ করবো ঠিক করে নিতে। একসাথে ঈদের সময় আসবে, সব নির্মাণ ছিল, রিলিজ একসাথে হয়েছে। এটা কিন্তু নির্মাণ এই সময়টাকে টার্গেট করে হয়নি। আমি 1 বছর ধরে দাগি একই সময়ে, যেহেতু খারাপ সময় গেছে মাঝখানে 5-7 মাস, তো এই যে আন্দোলনের পরে স্পন্সর পাচ্ছিল না, কেউ রিলিজ দিতে চাচ্ছিল না, সবগুলো জমিয়ে রাখতে রাখতে একটা উপলক্ষ পেয়েছে, এই উৎসবে সবাই ছেড়ে দিয়েছে। সেই জন্য একসাথে 3টা হয়েছে। আমার কিন্তু প্ল্যান ছিল না যে একসাথে ছাড়বার সব, আমি আমার কাজটা করে গেছি। তো দর্শক যদি 3টাই গ্রহণ করে আমি খুশি হব। কিন্তু আমি কিন্তু একসাথে করি নাই, এটা লোভে করি নাই যে আমার ডোন্ট পেইন্ট মি অ্যাজ এ লোভি গ্রিডি। ঈদ উপলক্ষে একসাথে 3টা কাজ করছি তা কিন্তু না। 1 বছর ধরে এটা বানিয়েছি, মাঝখানে 2-3 মাসের জন্য ওইটা কাজ শেষ করার পরে আমি অ্যালেন স্বপন করেছি। আর এই যে এই ছোট্ট নাটক যেটা ছিল অনেক আগে করা, তো আমি কখনোই ওইভাবে ওটার পিছনে ছুটি না যে একসাথে সব খাইতে হবে, আমার দরকার নাই। টিজারের কারণে আমি চাপ আসলেই পাইনি। আমি টিজার ট্রেলার অ্যাকচুয়ালি এটা কমার্শিয়াল এলিমেন্টস, এটা মার্কেটিং টুল। ওইটা সিনেমা অংশ, একটা পার্ট সিনেমা থেকে নিয়ে কিন্তু মার্কেটিং টুল, দর্শককে এন্টাইজ করে, দর্শককে প্রলুব্ধ করে। সিনেমা কিন্তু ওই প্রলুব্ধ করার জন্য বানানো। সিনেমা ইটসেলফ ইজ এ সিনেমা হয়ে প্রজেক্টেড হবে, দেখতে পাবে মানুষ। ওইখানে আর কারসাজি করার কিছু নেই। ছোট্ট করে বড় একটা সিনেমা বানিয়েছেন, সেটা ওই সিনেমা দেখতে আনার জন্য প্রলুব্ধ করা হয়। সো এটা মার্কেটিং টুল। আমি ওইটা নিয়ে খুব একটা চাপ, আমি জানি না খারাপ ভালো, আমি ওই চাপটা নেই। ট্রেলার পাওয়ার পরে, হ্যাঁ ন্যাচারালি ট্রেলার পাওয়ার পর একটা বিগ বুস্ট হয়েছে। এবং ওই দিন আমাদের ক্যাম্পেইনটা নিশোর হাত করা পড়ে, সেই অভিনব ক্যাম্পেইনটা, সেটার কারণে আরও বেশি ব্যাপকভাবে মানুষের প্রত্যাশা তৈরি হয় এবং সবাই আগ্রহী যে না ছবিটা দেখব। আজকে বললাম তো, এখন পর্যন্ত আমি এখন একটা আলহামদুলিল্লাহ যে কোনো নেগেটিভ রেসপন্স একটাও পাইনি। একজনও আড়ালে বা সামনে মুখের উপর কেউ বা অন্য কাউকে, আমি অনেকভাবে চেষ্টা করছি মানুষকে খোঁজার যে কে কি বলেছে, কে কি যে বুঝতে চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ বলবো যে পাইনি এখন পর্যন্ত। বিতর্ক ছাড়া নাকি সিনেমা হিট করানো যায় না। তো একজন পরিচালক কাছে আমি যদি জানতে চাই তার এই বক্তব্য, আমি ওনার মন্তব্য নিয়ে মন্তব্য করতেও চাই না। বিতর্ক ছাড়া হিট করানো যায় না, বিতর্ক দিয়েও হিট করানো যায় না, এরকমও তো হয়েছে। তো আমি জানি না, এটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন নাই, মতামত নেই। বিতর্ক যদি ইচ্ছা করে হিট করানোর জন্য করা হয়, আমি এর মধ্যে নাই যে হিট করানোর জন্য গিয়ে কারোর গিয়ে খোঁচাবো। হয়তো ইম্পালসিভলি বলে ফেলি, কেউ বললো আমাকে, আমি রাগের মাথায় বলে দিলাম যে এই কথা এইটাই সেইটা। কিন্তু ইচ্ছা করে কাউকে খোঁচাবো, তাকে যে বিতর্ক করি, আসো খুশুর না, এগুলোর মধ্যে নাই। ভালো জিনিস বানাবো, দর্শক পছন্দ করবে, দেখবে, ভালো হলে গ্রহণ করবে, ভালো না হলে বাদ দিয়ে দেবে।